নমস্কার, সবাই কেমন আছেন? বহুদিন পর আজকে আবার ফিরে এলাম আপনাদের কাছে নির্দিষ্ট কিছু বক্তব্য এবং বলতে পারেন মতামত নিয়ে। তো যাই হোক, উম, আমার বক্তব্য বহুদিন আপনারা শোনেননি, রাদার আমার দেওয়া হয়নি নানা কারণে। কিন্তু ভাববেন না এই কমাস আমি যে বক্তব্য দিইনি বা কোনো রকম ভিডিও দিইনি আপনাদেরকে শোনার জন্য, আমি চুপ করে বসছিলাম। এই কদিন বেশ কিছু জিনিস নিয়ে ভেবেছি, চিন্তা করেছি এবং সেরকমই চিন্তার একটা অদ্ভুত জিনিস নিয়ে আমি আজকে আপনাদেরকে বলবো। সবাই আমাকে এর মধ্যে অনেক মেসেজ করেছেন যে কেন আমি বলছি না, কেন ভিডিও করছি না। মানে আমার দেখেও ভালো লাগলো যে আমার বক্তব্য শোনার জন্য এরকম প্রচুর মানুষ মুখিয়ে আছেন। তারা আমাকে মেসেঞ্জারে যখন মেসেজ করেছেন আমি দেখেছি, মানে এত রিচ আমার, এটা ভেবেও আমার খুব অবাক লাগলো। যাই হোক, সবাইকে তার জন্য আমি হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এরকমভাবেই সাপোর্ট করতে থাকবেন, এতে আমি আর একটু অনুপ্রাণিত হই। যাই হোক, আজকের মূল বক্তব্যে ফিরে আসি। সেটা হচ্ছে যে একটা বিষয় আমার মাঝে মধ্যে মনে হয়, যখন ধরুন একা থাকি, ট্রাভেল করি লং ডিস্টেন্স, তো মানুষ একা থাকলে ব্রেনটা অলস থাকে, নানা রকম চিন্তা মাথায় আসে। তো তা সেরকম একটা চিন্তা আমার মাথায় আসে। সেটা হচ্ছে ধরুন একটা সময় এই বাংলা, মানে ভারতবর্ষের এই বেঙ্গল অঞ্চল থেকে আমরা প্রচুর মহাপুরুষ, প্রচুর জ্ঞানগুণীজন, প্রচুর বড় কবি, বড় লেখক, বড় স্বাধীনতা সংগ্রামী, বিদ্বজন অনেক অনেক পেয়েছি। কিন্তু গত 25-30 বছর যদি দেখেন ভালো করে, ইতিহাসের পাতাগুলো একটু উল্টে পাল্টে দেখেন, তাহলে দেখবেন যে এরকম, মানে সেই রকম লেভেলের, ওই মানের আমরা ব্যক্তি, ব্যক্তি বলতে আমি পুরুষ এবং নারী দুপক্ষই বোঝাচ্ছি, আমরা কিন্তু সেই অর্থে ওই লেভেলের ব্যক্তিত্বকে উঠে আসতে দেখিনি। সেরকম প্রস্ফুটিত হননি। হ্যাঁ, হয়েছেন, অবশ্যই হয়েছেন, কিন্তু আমি যে লেভেলটার কথা বলছি, যেমন ধরুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, নেতাজি সুভাষচন্দ্র বসু, এরকম আরও অনেক, আমি বলতে থাকলে লিস্ট শেষ হবে না। কিন্তু গত 25 বছরে ওই লেভেলের, ওই গুণগত মানের, ওই প্রতিভার সম্পন্ন ব্যক্তির আমরা পেয়েছি বলে আমি অন্তত মনে করি না। তো সেটা কেন? কারণ প্রত্যেকটা জিনিস আমাদের ইন্ট্রোস্পেক্ট করা দরকার। আমাদের প্রত্যেকটা সমাজে আমরা যদি একজন সমাজ সচেতন মানুষ হই, আমরা যদি একটি মানে কি বলবো, দেশপ্রেমিক হই, তাহলে দেশের ভালো, দশের ভালো, সমাজের ভালো, এটা নিয়ে আমাদের নির্দিষ্ট কিছু চিন্তাভাবনা করা উচিত। তো সেই বিষয়ে আমি মাঝে মধ্যে চিন্তা করে একটা কারণ ভেবেছি। লোকে হয়তো আমাকে কারণটা শুনে মজা করবেন আমায় নিয়ে, ট্রলও হতে পারি কিছু জায়গায়, কিন্তু আমি আমার স্বাধীন মত আপনাদের কাছে প্রকাশ করতে চাই আজকে এই ভিডিওর মাধ্যমে। আপনারা যদি আমার সাথে একমত হন, ভিডিওটি শেয়ার করবেন, বেশি জনের কাছে পৌঁছে দেবেন, তাতে আমার রিচ আরও বাড়বে আপনাদের দয়ায়। আর যদি আমার সাথে একমত না হন, যেটা মোর ইম্পর্টেন্ট, কারণ আমার সাথে একমত হওয়া মানে ভেরি গুড, থ্যাংক ইউ। আমার সাথে একমত না হওয়া মানে আমার আরও জ্ঞানের পরিধিটা বাড়বে, আমার শিক্ষা, আমি আরও আলোকিত হব। সেক্ষেত্রে আপনাদের একটা মতের আদান প্রদান হবে আমার সাথে, আমি আরও অনেক কিছু জানবো, তো অবশ্যই সেটা আমায় জানাবেন। এবার আসল কারণটা বলি। আমার মতে সেই কারণটি হলো মোবাইল ফোন। মোবাইল ফোন বলে সবাই, কারণ সবাই কি ফ্লিপকার্টে কী কিনছিস? মোবাইল ফোন। দোকানে কোথায় যাচ্ছিস? মোবাইল ফোন কিনতে। তো আমি ওটি মোবাইল ফোন মনে করি না, আমি মনে করি ওটি মোবাইল। তার কারণ ফোন হিসেবে ওটি আমরা খুব কম ব্যবহার করি। বেশিরভাগ 99% লোক ফোন হিসেবে কম ব্যবহার করেন, কিন্তু মোবাইল হিসেবে বেশি ব্যবহার করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর টুইটার, তারপর কি আরও কী সব আছে, চ্যাট জিপিটি, হোয়াটসঅ্যাপ, আরও ড্যাশ 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 ড্যাশ, আপনারা বেটার জানবেন আমার থেকে। তো এইগুলোতেই আমরা বেশি সময় কাটাই। তা আপনি কল্পনা করুন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মোবাইল ফোন নাম্বার আছে ড্যাশ 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 10 ডিজিট একটা, এবং সেটিতে উনি একটি কবিতা লিখছেন। ধরে নিন একদিন রাতে আমি স্বপ্ন দেখুন, উনি এই কবিতাটি লিখছেন, আর তার মাঝখানে ওনার কাছে ফোন এলো, গুরুজি অমুক দিন অমুক জায়গায় একটা আমাদের অনুষ্ঠান, আপনাকে ফিতে কাটতে হবে। গুরুজি অমুক দিন অমুক জায়গায় একটা নৃত্য অনুষ্ঠান, আপনাকে প্রধান অতিথি হয়ে প্রধান বিচারক হতে হবে। গুরুজি অমুক দিন অমুক জায়গায় একটা অনুষ্ঠান, আপনাকে কবিতা পাঠ করতে হবে। গুরুজি অমুক দিন অমুক জায়গায়, আরে গুরুজি পাগল হয়ে যেতেন তো। গুরুজি একটা ভাব নিয়ে লিখতে বসেছেন, গুরুজি যদি মোবাইল ফোন ধরেন, কারণ ভাবের একটা, মানে চিন্তার মধ্যে একটা ব্যারিয়ার। আচ্ছা ছেড়ে দিন,
ফোন করতে হবে না, হোয়াটসঅ্যাপ করছেন গুরুজিকে। আজকে আমি একটা সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ, কর্মক্ষেত্রে হোক এখানে হোক, আমার কাছে যে সমস্ত মেসেজ আসে, আমাকে দিনে অন্তত 200-250 হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। মেসেজ না, 200-250 চ্যাটস। কোনোটায় 10টা মেসেজ, কোনোটায় 20টা মেসেজ, কোনোটায় 200টা মেসেজ, কোনোটায় 5টা মেসেজ। তো গুড মর্নিং গুড ইভিনিং তো থাকেই, রিপ্লাই করতে হবে, নাহলে লোকে আবার অহংকারী ভাববে। যাই হোক, তো গুরুজি যদি না করেন তাহলে ওনাকে ভাববে বাবা বড় সেলিব্রিটি হয়ে গেছে। কারণ গুরুজিকে আমরা কদরটা তো গুরুজি চলে যাওয়ার পর করেছি। তো সেই সময় গুরুজির ধরুন হোয়াটসঅ্যাপ, তো গুরুজিকে যদি সারাদিন হতো হোয়াটসঅ্যাপ মেসেজ, আমাকে যদি 200 আসে তাহলে গুরুজির 2 লাখ আসতো। তাহলে 2 লাখ মেসেজ যদি রিপ্লাই করতে হতো তাহলে গুরুজির পার ডে কতটা সময় কমে যেত ওটা দেখার জন্য। তাহলে গুরুজিকে আমরা যে এত কবিতা, ছোট গল্প, গল্প, উপন্যাস, গান, তার এটা এত কিছু হিউজ, মানুষ পড়ে শেষ করতে পারে না একজন্মে। তো এত কিছু কি আমরা পেতাম গুরুজির থেকে? আমার মনে হয় না। গুরুজি একটা সাগর ছিলেন, যদি গুরুজির সময় মোবাইল থাকতো তাহলে গুরুজি সাগর থেকে নালায় পরিণত হয়ে যেতেন, হয়তো, আমার মনে হয়। আপনারা আমার সাথে একমত না হতে পারে, সেটা জানাবেন। আর যদি একমত হন শেয়ার করবেন। আবার বলছি, আচ্ছা গুরুজিকে নিয়ে আর বেশি টানাটানি করবো না। আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথায় আসি। উনি সাহেবদের মুখে জুতো মেরে বেরিয়ে গেছিলেন, দেখিয়ে দিয়েছিলেন ভারতবাসী কি করতে পারে, এই বাংলার মানুষ কি করতে পারে, দেশকে ভালোবাসলে কি করা যায়। আমাদের আদর্শ নেতাজি সুভাষচন্দ্র বসু। তো ধরে নিন নেতাজির পকেটে একটা মোবাইল আছে, উনি গুগল ম্যাপ দেখে রুট ট্র্যাক করছেন, সাহেবরা 1 মিনিটে ধরে ফেলতেন লোকেশন ট্র্যাক করে ওনার। বা ভাবুন, নেতাজিকে পাহারার জন্য ইংরেজরা অত পুলিশই রাখতো না, শুধু একটা লোককে মোবাইল টাওয়ার ট্র্যাক করতে বসিয়ে রাখতেন। আমরা স্বাধীনতা সংগ্রামী, নেতাজি কেন, বাকি স্বাধীনতা সংগ্রামীরা পালাতেই পারতেন না, মোবাইল ট্র্যাক করে আটকে যেত। অথচ ভাবুন তো কত উপকার হতো একটা মোবাইল থাকলে। তো মোবাইল বোধহয় আমাদের যেমন পুরো পৃথিবীটাকে পকেটে আনতে সাহায্য করেছে, ঠিক তেমনি আমাদেরকে অলস করে দিয়েছে। আমাদের জানার ইচ্ছা কমে গেছে, আমরা কিছু মনে রাখতে পারি না। এটা দরকার গুগল করে নাও, এটা দরকার উইকিপিডিয়া করে নাও, এটা দরকার চ্যাট জিপিটি করে নাও। বাচ্চা ছেলেরা এটা জানিস, গুগল করে নিচ্ছি। এবং এখন আবার কী সব আছে আমিও জানি না ভালো করে। আমি ছোট ছোট বাচ্চাদের দেখি, এটা কি একটা চিহ্ন, মাইকের চিহ্ন থাকে, করে বলে দেয়, রেজাল্ট চলে আসে, দেখি না, আরে বাপরে, অ্যাডভান্সড। এরপর ব্রেন কাজই করবে না, সারাক্ষণ গেমে এদিক ওদিক ডুক 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 মারছে, গুলি করছে। ভাবুন তো, কবিগুরু কবিতা লিখছে, পাশে লিখছে কেউ টুক 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 টুক। ওরা তো দেখে রাগ হতো, ওই রাগে তো অর্ধেক প্রোডাকশন কমে যেত। যাই হোক, এটা আমার মত। এই কারণে হয়তো আমাদের ট্যালেন্ট বেরোচ্ছে না। যাই হোক, দুটো এক্সাম্পল দিলাম, আপনারা আমাকে জানাবেন এর পরিপ্রেক্ষিতে আপনারা আমার সাথে সহমত কিনা। আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। আর অনেকদিন পর এলাম, একটা ছোট্ট জিনিস জানিয়ে রাখি, আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা আছে আমার। এই ভিডিওতে ঘোষণাটি করব না, তার জন্য আলাদা আমি কালকেই হয়তো একটা ভিডিওর মাধ্যমে আমি ঘোষণাটি করব। কারণ বহু মানুষ আমার সাথে যোগাযোগ করেন, আমার থেকে কিছু হেল্প চান, আমাকে কনসাল্ট করেন বিভিন্ন বিষয়ে। আমি যতটা পারি আমার দিক থেকে করি। তো সেরকম কিছু বিষয় নিয়ে আমি কালকে একটি ভিডিও করব, আপনাদের কাছে পৌঁছাবো, সেটা নিয়ে আপনারা আমার সাথে আলাদাভাবে যোগাযোগ করতে পারেন। জানাবো, বিস্তারিতভাবে কালকে জানাবো। আজকের মতো এটুকুই থাক। আপনাদের সকলের মতামত আমার চলার পথের পাথেও। যদি ভিডিওটি ভালো লাগে প্রচুর লাইক শেয়ার করবেন, কারণ এখন বেসিক্যালি ব্যাপারটা কি জানেন তো, সবাই লাইক শেয়ারের ওপরেই বেঁচে আছে। আপনাদের লাইক শেয়ারের ওপর আমার ভিডিওর রিচ বাড়ছে। অনেক ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। আবার এই ভিডিওটাও দয়া করে ভালো লাগলেও শেয়ার করবেন, ভালো না লাগলে বেশি করে শেয়ার করবেন। কারণ আমার ক্রিটিকের সংখ্যা যত বাড়বে তত আমার জ্ঞান, আমি আরও আলোকিত হব জ্ঞানের দ্বারা। আর বেশি কথা বললাম না, আর চললাম। সবাই ভালো থাকবেন।